যখন জন আয়না দেখে তখন আয়নার মধ্যে এক মেয়ে দেখতে পায়। ভয়ে সে আয়না ফেলে দেয়। আয়নার মেয়েটি জনকে ভগবান মনে করে নেয়। মেয়ে তার পরিচয় এক প্রাচীন মহারানী হিসেবে দেয়, আর সে কষ্টে আছে কারণ তার দেশ ব্যাকটেরিয়া আক্রান্ত। তখন জন তার সকল কীটনাশক দিয়ে দেয়, কিন্তু মহারানীর একটুও ধারণা নেই এটা কীটনাশক। মহারানী মনে করে এটা খাবার পানি। তখনই মহারানী পান করবে, তখনই দাসী ফেলে দেয় আর সকল ব্যাকটেরিয়া মরে যায়। মহারানী কখনো এরকম চমৎকার এর আগে দেখেন নাই। মহারানী জনকে আরো কীটনাশক দিতে বললেন। জন বলল তার এক শর্ত আছে। মহারানী ভাবতে থাকে ভগবান কি এমন জিনিস চাইবে। জন বলে সে অনেক পুরস্কার চায়। মহারানী মেনে নেয় আর 2 সন্দুক সোনা দেয়। 1 মিনিটের মধ্যে জনের সামনে সোনা আর সোনা বড়া হয়ে যায়। এবার নিজের ওয়াদা অনুযায়ী জন সকল কীটনাশক মহারানীকে দিয়ে দেয়, কিন্তু মহারানীর মনে হয় এগুলা যথেষ্ট না। তাই জন গুদামের সকল কীটনাশক আয়নাতে দিয়ে দেয়। কীটনাশক বৃষ্টির মতন পড়তে থাকে। মহারানী খুশি খুশি ঘোষণা করেন আজ থেকে উনার দেশ ব্যাকটেরিয়া থেকে মুক্ত থাকবে। তারপর জনের পাওনাদার জনের কাছে আসে আর বলে তার আগের পাওয়া টাকা দেওয়া লাগবে না। জন বহুত আফসোস করে আর কারণ জানতে চায়। পাওনাদার নিজেরও জনের স্ত্রীর ফটো দেয়, আর জনের রূপবতী ও গুরুবতী। জনের মনে পড়ে তার স্ত্রী গতরাতে বাসায় আসে নাই, আর সে বুঝে যায় আসলে কি হয়েছে। এগুলার জন্য তাদের মধ্যে ঝামেলা হচ্ছিল, কিন্তু মহারানী সব জেনে যায়। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।